আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে গরুকে খাওয়াইলাম, তারপর উঠানটা একটু পরিষ্কার করলাম। কাজের সময় বিড়ালটা খুব বিরক্ত করে। দেওয়ালগুলো মাকড়সার জাল দিয়ে অপরিষ্কার ছিল, তো ভাবলাম এগুলো পরিষ্কার করে নেই। প্রতিদিনই বাসনগুলো ধুতে হয়, কারণ প্রতিদিনই রান্নাবান্নার কাজে অপরিষ্কার হয়ে যায়। প্রতিদিন এই বাসন পরিষ্কার করার ভালো লাগে না। কোনো একটা লোক থাকলে ভালো হতো, কারণ প্রতিদিন অসুস্থ থাকা না থাকাতে সব কাজ করতে হয়। আবার রান্না করতে হবে, তো কি রান্না করব আজকে সেটা ভাবতেছি। আচ্ছা যাই হোক, রান্নার কাজ শুরু করব এখন। কিছুদিন হচ্ছে কিছু খাইতে পারতেছি না, অসুস্থ থাকার জন্য মুখে রুচি নেই। ভাবলাম আজ একটু নতুন কিছু রান্না করি, তাই ডিম আর আলু দিয়ে বানাচ্ছি। গ্রামের খুব জনপ্রিয় একটি পদ, ডিম দিয়ে আলু ভাজি। এটি খুব সহজ একটি রেসিপি। আলু দিয়ে ডিম, পেঁয়াজ, শুকনো মরিচ, আদা রসুন বাটা। গ্রামের এই সহজ রান্নার স্বাদ একবার খেলে সবারই মনে থাকবে। তো চলুন দেখি কিভাবে বানালাম আজকের এই বিশেষ রান্নাটা। তো ডিমের খোসা ছড়িয়ে নিচ্ছে। ডিমগুলো ফার্মের মুরগির, তবে ফার্মের মুরগি আমার বাসায় আমি পালন করি, আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো অপরদিকে আমি অন্য একটা তরকারি রান্না করছিলাম, বেগুন, কপি, শীতকালীন সবজি দিয়ে, মাছ দিয়ে চচ্চড়ি। এই চচ্চড়িটা আমি বাটা মাছ দিয়ে রান্না করছিলাম, অনেক সুন্দর হয়েছিল। রান্নাটা আমার শেষ হয়ে গেছে, এখন আমি আলু ঘাটি কষাবো। এটা বগুড়াতে বিখ্যাত। বিড়ালটা খুব বিরক্ত করছিল, বারবার তাড়ানোর পরেও আসছিল। যাই হোক, পরবর্তীতে আমি এগুলো ঝাড়ু দিয়ে রাখলাম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।